ফের লাভপুরে বাঁধ ভেঙে বিপত্তি। আজ ভোরে লাভপুরে নদীর বাঁধ ভেঙে ঘটল বিপত্তি। তার ফলে জলের তলায় বিস্তীর্ণ ধান জমি। শুধু তাই নয়, চতুর্ভুজপুর, কাপুর, হরিপুর, চন্দ্রপুর, জয়চন্দ্রপুর, শীতলগ্রাম সহ জামনা ও ঠিবা অঞ্চল জলমগ্ন। উল্লেখ্য, গত বছরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি ঘটেছিল। ফের লাভপুরে ভাঙলো বাঁধ। বাঁধ ভেঙে বিপত্তি। লাভপুরে নদী বাঁধ ভেঙে জলের তলায় বিস্তীর্ণ ধান জমি। গত বছরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি ঘটেছিল। এখানে মাঠের সব জল উঠে গিয়েছে। বন্যা হয়েছে? হ্যাঁ, বন্যা। কোথায় ভেঙেছে? কোথায় ভেঙেছে? খাঁপু নিচ্ছে। কতটা আতঙ্কে আছেন এই জল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় হয়ে আছে। প্রশাসনের তরফ থেকে কিছু সাহায্য পেয়েছেন এখনো পর্যন্ত? আর না, এখন পর্যন্ত। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, লাভপুরে আবারও নদী বাঁধ ভাঙলো এবং নদী বাঁধ ভেঙে রীতিমতো বিপত্তি। একাধিক ধান জমি থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ শুভদীপ? একদমই তোমাকে বলে রাখবো যে লাভপুরে গতকালকেই কিন্তু এই বাঁধ ভেঙে যায় এবং তারপরে পরিস্থিতি কিন্তু অত্যন্ত একদম আশঙ্কাজনক হয়ে রয়েছে। এবং এই মুহূর্তে আমি ওই বাড়িগুলিতেই রয়েছি, যে এলাকাগুলি কিন্তু কার্যত জলমগ্ন লাভপুর ব্লক থেকে। এবং তার কারণে কিন্তু এখানকার যে মানুষরা তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। আমি একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। দাদা, কি অবস্থা আপনাদের এখন? অবস্থা খুবই খারাপ। এমনিতে বন্যাতে ভাঙেছে। ভাঙার ফলে পুরো গ্রামে জল লেগে গেছে, আর মাঠের জমির যা ধান ছিল সব নষ্ট হয়ে গেছে। এই যে গ্রামগুলো, এগুলোতে কি জল ঢুকে গিয়েছে? হ্যাঁ, এগুলো জল ঢুকে গেছে। ওই দিকটায় পুরো ঢুকে আছে। তাহলে সেখানকার মানুষরা যাতায়াত কিভাবে করছে? যাতায়াত এখন ওই নৌকা কড়াই করে পেরিয়ে আসছে ওখান থেকে। আর স্কুল কলেজে পড়ুয়া যারা আছে তাদেরও কি অবস্থা? তাদের অবস্থা এমনিতেই প্রাইমারি স্কুল খোলা আছে, কিন্তু এরকম হাই স্কুলটা বন্ধ হয়ে আছে। মানে মাস্টারমশাইদের সঙ্গে কথা বলা ছিল, সেই জায়গাতে মাস্টারমশাইটা পরীক্ষা ছিল, পরীক্ষাটা বাতিল করে। প্রশাসন এবং এখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদের তরফ থেকে কিরকম কি পেয়েছেন এখন? প্রশাসন বলতে কালকে রাত্রে মোটামুটি 11:30-12টার সময় বিডিও সাহেব এবং ওসি সাহেব এসেছিলেন। বাদ বাকি ইরিগেশন ডিপার্টমেন্টে আজকে এসছে, কালকে আসেনি, কাল পর্যন্ত আসেনি। ঠিক আছে। এইরকমই অবস্থা হয়ে রয়েছে এবং এখানকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। এবার পরবর্তী ক্ষেত্রে কি তারা পদক্ষেপ নেবেন তাদের কাছ থেকে জেনে নেবো। দাদা, এই এলাকার তো আপনি জনপ্রতিনিধি, কি অবস্থা এখন? প্রতি বছর কেন এরকম হয়ে থাকে? প্রতি বছর মানে এবছরই কালকে গত রাত্রে 9:30টার দিকে আমার কাছে ফোন আসে যে খাঁপুরের এখানে যে সুইচ গেটের পাশে একটা বাঁধ ছিল, একটু ফুট 20 ভাঙাই ছিল। এমনিতে এটা আমরা জেলা পরিষদে চিঠি করে জানানো হয়েছে মেরামত করার জন্য। এটা কোনো পদক্ষেপ জেলা পরিষদ থেকে নেওয়া হয়নি। এখান থেকে আমরা আমাদের একেবারে জেলা প্রশাসনকে জানানো হয়েছে, যেমনটা জানাচ্ছেন জনপ্রতিনিধিরা। আমরা আবারও এই খবরে ফিরে আসবো। আপাতত ধন্যবাদ তোমায় শুভদীপ।